যে আমার দাম কি, আপনার আমার দাম আছে, দেখার দাম আছে, শোনার দাম আছে, বলার দাম আছে, ধরার দাম আছে, চলার দাম আছে, প্রত্যেকটা জিনিসের ভাবনার দাম আছে, প্রত্যেকটা জিনিসের দাম আছে। আল্লাহ দাম নির্ধারণ করছে, এটা শিখতে হবে। ওলামাদের সোহবতে থেকে শিখতে হবে, আল্লাহওয়ালাদের সোহবতে থেকে শিখতে হবে। তখন দেখবেন সময়ের মূল্য দেওয়া যাবে। হ্যাঁ, দুনিয়া দেখবে আপনি দোকানে বসে আছেন, কিন্তু দেখা যাবে আপনি দুনিয়া দেখতেছে আপনি দোকানে, কিন্তু আপনার মন দোকানে নেই, আপনার মন তো আল্লাহর সাথে লাগা আছে। তখন দোকানে বসে সময়, তখন ওই ব্যবসায়ী হবে যে কিয়ামতের দিন নবীদের সাথে উঠবে। অফিসে বসা থাকবে কিন্তু সম্পর্ক আল্লাহর সাথে থাকবে, সর্বক্ষেত্রে বসা থাকবে, আল্লাহর সাথে সম্পর্ক থাকবে। এই জন্য শিখেন, তখনই মূল্য দেওয়া সম্ভব হবে। এই যে জিকাদা এখন চলতেছে, শাওয়াল শেষ হয়ে গেছে, তখন মাসের মর্যাদা দেওয়া সম্ভব হবে। জিলহজ সামনে আসতেছে, এটার মর্যাদা দেওয়া সম্ভব হবে। তখন হাজি হজে যায় সময়ের মূল্য দিবে। আমরা দেখছি তো, দীর্ঘ কয়েক বছর গেছি টানা, এইখানেও যারা পুরান হাজি আছে সাক্ষী দিবে, যায় কিন্তু সময়ের মূল্য দেয় না। হ্যাঁ, সারাদিন মার্কেটে। আমি তো মাঝে মাঝে বলি, যারা হজ করছেন তারা দেখছেন আরাফায় পারে না খালি টাসের পাত্তা নিয়ে যেতে, নাহলে টাসের বান্ডেল নিয়ে যেত। সময় হাসার বিষয় না, কসম খোদা, কিভাবে সময় নষ্ট করতেছে। অথচ ওই জায়গা, যে জায়গায় এক এক সময়ের মূল্য। হ্যাঁ, কেউ জুস আনতেছে, কেউ খাইতেছে, কেউ গল্প, কেউ গুজারি, কেউ চিরা বাড়ি করতেছে, কেউ মুড়ি বাড়ি করতেছে। একদিন না খাইলেই কি হয়, ঠিক না? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, আসে পুরান হাজি করে জিজ্ঞাসা করেন, আরাফায় কি করে, বাইতুল্লাহ কি করে। অথচ হস্ত ছিল দিদার বোঝেন? মনে হয় বোঝেন না, ঠিক না? বিয়ে শাদী করেন না, কোত্থেকে বুঝবেন? একটু দেখার জন্য ঠাডাভাঙ্গা রইদ রাস্তার কোনায় দাঁড়ায় আছে, ঠিক না? কি এখানে দাঁড়ায় আছিস কেন এত রোদের ভিতরে? কয় যদি একটু চোখে চোখ লাগে, ঠিক না? সারা দুনিয়ার ব্যাপার। হস্ত হইল দিদার, হাজি আল্লাহর দিদারে যেতেছে। এই জন্যই তাকে জুয়ুফুর রহমান বলে, আল্লাহর মেহমান। দিদারে যেতেছে, আল্লাহকে দেখবে। কখনো বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরা দেখবে দেখা যায় কিনা, কখনো দেখবে সাফায় উঁচায় দেখা দেখবে এই ছাদের উপর দিয়ে দেখা যায় কিনা, কখনো খোলা আকাশে যায় দেখবে। আমি দেখি আর না দেখি, উনি তো এখন দেখবেই দেখবে। দিদার ছিল, এক জিনিস ছিল। সময়ের দাম জানি না আমরা, সময়ের দাম জানি না। এই জন্য এখন থেকে হুকুমও এটা, এখন থেকে হুকুমও এটা, হুকুম এটা। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এক যুবকের কথা আসছে যে ও তো জিকাদা আসার পরের থেকে এই আমলগুলা করতেছে। তো ডাইকা জিজ্ঞাসা করছে কেন করিস? আমি তো হজে যাইতে পারি না, কমসে কম হজালাদের সাথে আমার একটু সামঞ্জস্যতা হোক, এই জন্য করতেছে। সারাদিন পড়তেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়তেছে, আরো তাসবিহ পড়তেছে, রোজা রাখতেছে। তো জিজ্ঞেস করছে এত করিস কেন? হাজিরা করতেছে না। এই জন্য হাজিদের সাথে, আপনিই তো বলছেন যে যার সাথে সামঞ্জস্যতা রাখবে কিয়ামতের দিন তার সাথে যাবে। তো বলছে তুই ঠিক করতেছিস, উচিত এটা। হাসেন, আমার গাড়টি আমাকে তৈরি করে নিয়ে যেতে হবে, আমার গাড়টি আমাকে পুরা করে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ একটা এলান শুনানি, মনে হয় প্রথম ডোজ আর দ্বিতীয় ডোজ, এটা কিসের বুস্টার ডোজ, ঠিক না? 10 জুন থেকে 7 দিন সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত কসাইটলি, নগর মাতৃ সনদ, হাজি জুম্মন কমিউনিটি সেন্টার, হাম্মাদিয়া স্কুল, এই 3 জায়গায় দেওয়া হবে।
এই জন্য আমাদের কমিশনার সাহেবের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ, যারা তৃতীয় ডোজ দেয় নাই বুস্টার, তারা যেন এটা দেয়া নেই। 7 তারিখ 7 দিন চলবে আর কি, 10ই জুন থেকে নিয়ে 7 দিন, সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, যদি দিনে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। আমার চেয়ে বড় দাতা কেউ নাই। তো আরেক হাদিসে আল্লাহ নিজেই বলেন, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, ও বান্দা তুই আমাকে ডাকতে দেরি, আমি দৌড়াই আয়েশা তোকে বুকে নিতে দেরি করি না। যেতে পারে 50,000 ফিটের উপরে উঠতে পারবে না, 50,000 কোনোটা ওঠে না। উঠতে 40-42,000 ফিট উপরে ওঠে। যদি বলেন এর উপরে ওঠে না কেন, উঠতে পারে না, না, উপরের চাপে সব চ্যাপ্টা হয়ে যাবে, চ্যাপ্টা, উপরের চাপে সব চ্যাপ্টা হয়ে যাবে। জিজ্ঞেস করেন, আল্লাহ এক সিস্টেম বানায় রাখছে, তুমি কোথায় যাবে বিরা? আইনাল মাফার, শুধু মুখ দিয়া বলেন নাই, সিস্টেমও ফিট করে রাখছেন সৌরজগতে। পড়া দেখেন সৌরজগৎ, আমি সৌরজগৎ পড়াইতে চাইতেছি না, এত দৃঢ়তার সাথে এই জন্য বলতেছি, আপনাদের রকেট বেশি দূর যেতে পারে না। কেন, উপরে এক নিজাম আছে, এক সিস্টেম আছে, ওই পর্যন্ত যাইতে দেয় না। এত কিছু পারে, সূর্য মাইপা বইলা দিল দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, একটা রকেট পাঠায় দেখাও না, সূর্যতে নামায়া দেখাও। বিজ্ঞান বইলা দিছে যাওয়া যাবে না। তাপমাত্রায় যত বড় পদার্থ দেই না কেন, কয়লা শেষ হয়ে যাবে। 3 বার ছাইকা তাপমাত্রা দুনিয়াতে আসে, 3 বার ফিল্টার করে। আপনার বাড়ির ফিল্টার কত বড় ফিল্টার? সূর্যের আলোটা 3 বার ফিল্টার হয়, 3 বার, 3 বার ফিল্টার করে দুনিয়াতে আসে। আল্লাহ নিজে বলছে, লাউ কদ্দামতু শিবরান লামুতুম জামিয়া, 1 বিঘা যদি নিচে নামায় দেই, চর্ম ক্যান্সারে সব মারা যাবে। চর্ম ক্যান্সার হবে, চর্ম ক্যান্সার হয় সূর্যের রশ্মির থেকে, আলোর থেকে, সব মারা যাবে চর্ম ক্যান্সারে। 3টার ফিল্টার হয়ে ভাগার কোনো সুযোগ নাই। কোথায় ভাববেন? কত বড় প্রোটেকশন নেবেন? সত্য এটাই, যে আসছে সে গেছে। मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा। ওই লোকগুলাকে কোত্থেকে আনবো? হ্যাঁ, নওয়াব আহসানুল্লাহ যখন এই এলাকা দিয়ে বাহির হইতো তো মানুষের অবস্থা কি হইতো? আহসানুল্লাহ কোত্থেকে কবর থেকে উঠে আনবো, ঠিক না? কি কোত্থেকে আনবো? ইশাখা যখন সোনারগাঁর থেকে বাহির হইতো তো জমিন কিরম কাঁপতো, ইশাখা কোত্থেকে আনবো আমি? আয়না বসাইলে বলতে পারতাম। সত্য এটাই। শুধু ঐতিহ্যগুলো আল্লাহ আমাদের উপদেশের জন্য রাখছেন। ঐতিহ্য দেখো, যান যান দিল্লি যান, বাদশাহ আকবরের মাজার এখনো রাখা আছে। নিচে দিয়া ঢুকা দেখতে পারবেন না, উপর থেকে নাইমা তারপরে দেখতে হবে বাদশাহ আকবরের মাজার। বাহির যখন হবেন তা একজন ধরবে হাতে, 2 টাকা দিয়া যাও। কি করবে 2 টাকা দিয়া? আগরবাতি আর মোমবাতি কিনবো। আকবর এখন কবরে শুয়ে ভিক্ষা করে। সত্য এটা, বিশ্বাস হয় না? যান দেখে আসেন, আগ্রা দেখে আসেন, তাজমহল দেখে আসেন, নূরজাহানের জন্য যেটা বানাইছিল, দেখে আসেন, সব রাখা আছে। কবির কথাই সত্য, তুঝে বচপন নে বরসোं খিলায়া, জওয়ানি নে মজনু বানায়া। আর জওয়ানি অনেক ধরনের আছে, শুধু শারীরিক জওয়ানি না, শারীরিক যৌবনতা না। মানুষের যৌবনতা অনেক কিছুর ভিতরে হয়, মনে হয় বুঝাইতে পারি না। একটা টাকার যৌবনতাও থাকে, অর্থের যৌবনতা আছে, অনেক কিছুর যৌবনতা আছে। যৌবনতা এক জায়গায় হয় না, পদের যৌবনতা আছে, অনেক কিছুর যৌবনতা মানুষের ভিতরে কাজ করে। কবি সবগুলোই বলছেন, যৌবনতা তোমাকে মাতাল বানায় দিছে। বুড়া পে আকে ফের কে আকে সিতায়া। যখন বুড়া হবে তখন বুঝবে, তখন আর কোনো কামে থাকবে না।
এই জন্যই তো সরকারি ল কত 65 বছর পরে রিটায়ার্ড, ঠিক না? কি মনে হয় এখন 60-এর থেকে 65 হয়েছে, ঠিক না? এমনই তো হবে, 62 62, ঠিক না? হ্যাঁ, এখন জানে সরকার তুমি বসলে উঠতে পারবে না, উঠলে বসতে পারবে না, নিজে যাও রিটায়ার্ড। এতদিন তোমার টেবিলে সবাই ফাইল নিয়ে ঘুরছে, এখন তুমি সবার টেবিলে ফাইল নিয়ে ঘুরো, এটাই সত্য। বুড়া पे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। मौत আসতে দেরি তোমাকে অস্তিত্বহীন করতে দেরি করবে না। যদিও নিশা মানুষের কোনোদিন যায় না, तुझे दुन्हाए रहों के सबसे आला हो, जीनत निराली हो, फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। अफहसिबतुम अन्नमा खलकनाकुम आबस, धारणा की अनर्थक सृष्टि, खलकतुका लिल इबादा फला तलाब, हादिसे कुदसी, আল্লাহ বলে তোকে কাজের জন্য বানাইছি, খেলতামাশার জন্য না। খলাকতুকা লিল ইবাদা ফালা তালাব, কসমতু লাকা রিজকাকা ফালা তাতাব, তুই আসস না, তোর রিজিক আগে মার সিনায় আমি পাঠায় দিছি। তুই আসস না, তোর রিজিক পাঠাইছি, আজ পর্যন্ত তোর রিজিকে আমি কোনো ভেজালের ছোঁয়া লাগতে দিই না। মার দুধে আজ পর্যন্ত কোনো ভেজালের ছোঁয়া নাই। চাই সেই মা 24 ঘন্টা অ্যালকোহল পান করো। উন্নত বিশ্বে আমরা চিনি জানি যারা পানির চেয়ে অ্যালকোহল বেশি পান করে, মদ পান করে, মদে অ্যালকোহল আছে, ওই মার দুধে পর্যন্ত আল্লাহ ছোঁয়া লাগতে দেয় না। এখন না বিজ্ঞান বুঝতেছে, আগে বোঝে নাই। হ্যাঁ, আগে তো ভাবছি প্যাকেটিং দুধ খাওয়াইলি ভালো, দামি দামি দুধ খাওয়াইতেছি, ঠিক না? নিউজিল্যান্ডের তৈরি, অস্ট্রেলিয়ার তৈরি। হ্যাঁ, এখন বসতেছে, যখন ক্যান্সার হওয়া শুরু হয়েছে, ব্রেস্ট ক্যান্সার, এখন দুনিয়া বসতেছে, এখন বলতেছে দুধ চাইপা চাইপা খাওয়াও, না খাইতে চাইলেও চাইপা চাইপা খাওয়াও। ব্রেস্ট ক্যান্সার এটার থেকে হয়, যেই মারা বাচ্চাকে দুধ খাওয়াইতে অনীহা করে তাদের ব্রেস্ট ক্যান্সার হয়। আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ দিছে সন্তানের জন্য, তুমি খাওয়াবে না, তোমাকে সুখে থাকতে দিব। রাগ হয়েন না, এটাই তথ্য, বিজ্ঞান তালাশ করে দেখেন ব্রেস্ট ক্যান্সার কেন হয়, স্তনে ক্যান্সার কেন হয় মেয়েদের, তালাশ করে দেখেন, বিজ্ঞান এটাই খুঁজে বাহির করছে। দুধ দেয় নাই সন্তানকে, দুধ খাওয়ায় নাই ঠিক মতো। আল্লাহ বলছে এখনো ছোঁয়া লাগতে দিই না তোমার দুধে, ভেজাল কোন জায়গায় না আছে, কিন্তু আল্লাহ মার দুধে আজ পর্যন্ত ছোঁয়া লাগতে দেয় না। লাবানান খালিসা, কিয়ামতের সকাল পর্যন্ত কিছুও যদি পিউর না থাকে তো আমি সন্তানের দুধকে পিউর রাখবো। আল্লাহর ওয়াদা। আপনি আসেন না, আপনার জন্য খাওয়া পাঠায়া দিছে, পিউর দুধ, যার কোনো বিকল্প নাই। হ্যাঁ, এতটুক হার রান ফিসিতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, কুদরত দৌড়ায় গরম করতে দেরি করে না। গরমের ছোঁয়া লাগতে দেরি, কুদরত দৌড়াইয়া এসা ঠান্ডা করতে দেরি করে না। হ্যাঁ, দুনিয়ায় কয় লক্ষ শিশু ডেলি জন্ম নেয়, কয় লক্ষ নেয়? 3 থেকে 3.5 লক্ষ শিশু জন্ম নেয়। কিছু গরমের জায়গায় নেয়, কিছু শীতের জায়গায় নেয়। কুদরত সব জায়গায় ছুটা যায়, গরম করে ঠান্ডা করে, গরম করে ঠান্ডা করে, গরম করে ঠান্ডা করে, গরম করে ঠান্ডা করে। কোনোদিন ভাবছেন আপনাদের সিস্টেমও তো মাঝে মাঝে ফেল হয়, কুদরতের সিস্টেম আজ পর্যন্ত ফেল হয় না। কুদরতের সিস্টেম আজ পর্যন্ত ফেল হয় না। এই জন্যই বলতেছি, নিজের দাম বোঝেন তো সময়ের দাম বুঝবেন, তখন সময়কে মূল্যায়ন করা যাবে। আর নিজের দাম যখন বুঝবো তো সময়ের দাম বুঝবো, আর সময়ের দাম যখন বুঝবো, আরে মেরে দোস্ত, যে যেখানেই চাকরি করেন আপনার শ্রমের দাম দেয়, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আল্লাহ দিবে না কেন? আল্লাহ তো শ্রমের দাম রাখছেন, আল্লাহ তো বেশি চান নাই। আর কতভাবে বুঝাবো বলেন? পায়ে হাত রেখা, হ্যাঁ,
বাপ তো এরকম দেখান যে ধরা ছোঁয়ার বাইরে চলে গেছি, আমাকে কে ধরে, ঠিক না? আজরাইলও মনে হয় আমাকে ভয় পায়, ঠিক না? হ্যাঁ, ডেলি 550 লিটার অক্সিজেন নেন, কয়বার আল্লাহ বলেন? আজ কয়েক জুমার থেকেই তো বলতেছি, ডেলি 550 লিটার অক্সিজেন নেন আল্লাহ। এই ওয়েদার থেকে নিতেছেন আপনারা। এতগুলা লোক বসে রয়েছি, উপরে নিচে চতুর্দিকে তো বন্ধ, ঠিক না? খোলা তো কিছুই নেই, এসি চলতেছে, খোলা কোত্থেকে থাকবে, ঠিক না? কারো অক্সিজেনের শর্ট হইতেছে? হ্যাঁ, কয়জন লোক আছে এখানে? 550 দিয়ে গুণ দেন, এত লিটার অক্সিজেন এখানে এখন পার মুহূর্তে দরকার হইতেছে, ঠিক না? এত লিটার অক্সিজেন দরকার হইতেছে। কই কে সাপ্লাই দেয় এখানে? সব তো বন্ধ, গ্লাস বন্ধ, সব বন্ধ, এসি চলতেছে, দোতলা এসি চলতেছে, কে সাপ্লাই দিতেছে? ভাবছেন কতটুকু? এই জন্য তো শুধু শুধু আল্লাহ বলে না অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, একটুও ভাবিস না? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলে ভাবিস না কেন? তোকে ভাবনা ক্ষমতা দেই নেই? ভাব। শুধু এটাই তো বলেন না, ভাবতে আবার বলছে ভাবনার উপরে বিনিময়ও দিব। কেমন বিনিময়? লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন 60 আও 70 সানা, 60-70 বছরের বন্দেগি তোর হাতে ধরায় দিব, তোর আমলনামায় উঠায় দিব, তোর আমলনামায় লেখা দিব, তোর পাল্লার ভিতরে এই কাঠটি বসায় দেব। ভাব, একটু ভাবেন না। এই জন্যই মেরে দোস্ত আমরা সময়ের দাম দিতে পারতেছি না আজকে। নিজের দাম জানি না তো, নিজের দাম ভাবতেছি, হায় 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 হায়, নিজেকে নিজে মাপতেছি দুনিয়ার বস্তু দিয়া, নিজেকে নিজে তুলতেছি দুনিয়ার বস্তু দিয়া, নিজেকে নিজে মাপতেছি দুনিয়ার মিটার দিয়া, নিজেকে মাপতেছি দুনিয়ার পাল্লা দিয়া। কিন্তু আল্লাহ আমাকে দুনিয়ার পাল্লা দিয়া মাপবে না, আল্লাহ তো আমাকে পাল্লা দিয়া মাপবে। ওইটা ওয়ানাদাউ মাওয়াজিনাল কিসতি লিয়াউমিল কিয়ামা, ওই পাল্লার কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কোন পাল্লা দিয়ে আল্লাহ মাপবেন? ইন্না আমালা বানি আদম ইউজান বলে দিয়েছেন। ইমাম বুখারী শেষ হাদিস আইনা মোহর মেরা দিয়েছেন, তোমার সব কিছু মাপা হবে। আপনি যদি যুক্তি তর্কতে বলেন কেমনে মাপবেন, আল্লাহ কেমনে মাপবো, তাহলে আপনাকেও তো আমি বলতে পারি আপনি তাপমাত্রা কেমনে মাপেন, আপনি বলের গতি কেমনে মাপেন। হ্যাঁ, আপনার কাছে যদি প্রযুক্তি থাকতে পারে, সাকিবুল হাসানের বলের গতি মাপতে পারেন, অমুকের গলের গতি মাপতে পারেন, ঘুষির ওয়েট মাপতে পারেন, কি মাপে না? মোহাম্মদ আলীর ঘুষির ওয়েট মাপছেন, এটাও যদি মাপতে পারেন, তাপমাত্রা মাপতে পারেন, আরও কত সূক্ষ্ম জিনিসই তো আপনি মিটার দিয়ে মাপতে পারেন, ঠিক না? ও আপনাকে দিয়ে আল্লাহ খালি হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এর চেয়ে সুপার প্রযুক্তি আল্লাহর কাছে রাখা আছে। ওইখানে যদি প্রযুক্তি না থাকতো তাহলে এইখানে আসতো না। ওইখানে প্রযুক্তি আছে বিদায় এইখানে প্রযুক্তি আসছে। হ্যাঁ, আল্লাহ গ্যারান্টি দিয়া বলছে আমার কাছে আছে তো তোমাদের কাছে গেছে, নাইলে আমার তোমাদের কাছে যেত না। আমার কাছে আছে, সুপার প্রযুক্তি রাখা আছে। হ্যাঁ, দুনিয়ায় লিফট তো চাপতে হয় বটন, আঙ্গুল ব্যবহার করতে হয়। জান্নাতের লিফটে আঙ্গুল ব্যবহার করতে হবে না। খালি মনে আসবে কয় তলায় যাব, লিফট অত তলায় ঠপ করে লেগে যাবে, শুধু মনে। আবার উঠতে উঠতে যদি মন চেঞ্জ হয়ে যায় যে 19 তলায় 90 তলায় যাব, দেখি 89 তালা কি করতেছে, তো আবার ওইখানে থেমে যাবে, তারপরে 90-তে যাবে। আল্লাহ তো ওইখানে মনের সাথে কানেকশন করছেন, মনে যা আসবে মা তাস্তাহি আনফুসুকুম, ওইখানে মুখ ব্যবহার করবে না, মন ব্যবহার হবে। কি মুখ না, মুখ ব্যবহার করা এটা বড় বিষয়, দেরি হয়ে যাবে। কি মন ব্যবহার করবে। মুখ দ্রুত চলে না মন দ্রুত চলে? আল্লাহ ওইখানে মন ব্যবহার করবে, মন বটন হবে। সব জায়গায় বটন হবে কি? মন, মনে যা আসবে তা। শুধু শুধু আপনি ভাবতেছেন
যে বাকি সব পাগল হয়ে গেছে, আমরাই ঠিক আছি, ঠিক না? সাহাবা পাগল হয়ে গেছেন, ঠিক না? আল্লাহওয়ালারা পাগল হয়ে গেছেন, ঠিক না? আরে পাগল না ছাগল, এটা তো একদিন দেখা যাবে। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারসুম তাহতা রিজলিকাম হিমার আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ওই দিন পাতা চলবে, ফরিকুন ফিল জান্নাতি ওয়া ফরিকুন ফিস সাঈর ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। ওই দিন খবর হবে। আল্লাহ নিজেও বলতেছে ফান্তাযিরু ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, তোমরা অপেক্ষা করো, আমিও অপেক্ষায় আছি, দেখাবো। সত্য এটাই, মানে না মানে, কিন্তু মানবো একদিন। না মানেন আবার কি, আজকে হয়তো না মানতে পারেন, কালকে মানতে হবে। মানবে না, তখন এই জন্যই তো কোরআন বলে, চিৎকার দিয়ে বলবে রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লা মুকিনুন। আল্লাহ বলবে কাল্লা, কখনো সম্ভব না। 60 বছরের জীবনের বিনিময়ে তোমাকে চিরজীবনের জীবন দিতে চাইছি। 60 বছরের জীবনের বিনিময়ে অপুরন্ত জীবন আর শান্তিময় জীবন। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়া মা খাতারা কলবি বাশার। ওই জীবন তোমাকে দিতে চাইছি। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ওই জীবন তোমাকে দিতে চাইছি, কিন্তু তুমি তোমার বিবেকের কাছে, বুদ্ধির কাছে, বিদ্যার কাছে, মনের কাছে, পরিবেশের কাছে হার মাইনা গেছো। তুমি বলছো সব ফাও, যেমন মনে চাইছে তেমন চলছো। চলো আজকে ভোগ করো, কেউ কাছে দিবে না। ইয়াউমা ইয়াফিরু, এটাও বলে দিছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আজকে ভাতৃত্বের কথা দেখাইতেছো তুমি, ভাতৃত্ব বড় জিনিস। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি লা ইয়াসআলু হামিমুন হামিমা ওয়া লা ইউজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়া লা মাওলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানি। সত্য এটাই, কিচ্ছু কাজে দিবে না। হ্যাঁ, কাজে কি দিবে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যে সময়কে কাজে লাগায় আসছে, নিজের মূল্যায়ন করছে, নিজের মূল্যায়নের দ্বারাই সময় মূল্যায়িত হবে। এই জন্য আমি দেখাইতেছিলাম সময় মূল্যায়িত। আসতেছে দিন, জিলহজ শুরু হয়ে গেছে, বড় বরকতময় মাস। জিকাদা শুরু হয়েছে, তারপরে জিলহজ। জিলহজের 10 রাত্র আসতেছে সামনে। লায়ালি নাস, 10 রাত্র, 10 লাইলাতুল কদরের সময়। দিনের রোজা রমজানের রোজার মতো উত্তম আসতেছে। নাহলে দিনের মর্যাদা রাখতেন না, রাত্রের মর্যাদা রাখতেন না, সকালের মর্যাদা রাখতেন না, দুপুরের মর্যাদা রাখতেন না। এশরাক আর চাষ আসতো না, আওয়াবিন আসতো না, তাহাজ্জুদ আসতো না। তাহলে নবীকেই হুকুম করা হতো না, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই হুকুম কোনোদিন আসতো না। তাহাজ্জুদের মর্যাদা হইতো না। দিলে রাত্রে উঠা আল্লাহওয়ালারা এই কথা কোনোদিন বলতো না, তুঝে সোনে মে মুঝে রোনে মে। তোর শুয়াশে মজা আসে, আমার কান্নায় মজা আসে, এই কথা কোনোদিন কেউ বলতেন না। তুঝে খানে মে মুঝে রোনে মে, তোর খাওয়ায় মজা আসে, আমার কান্নায় মজা আসে। তাহলে আল্লাহওয়ালারা এই কথা কোনোদিন বলতেন না। আপনি ভাইবেন না ওরা পাগল, ওরা দুনিয়া বোঝে না। বোঝে, দুনিয়ার কি বোঝেন আপনি? 30 পারা কোরআন যদি সিনায় রাখা যায়, শুধু 3 শব্দের 3 অক্ষরের একটা দুনিয়া, দাল নুন ইয়া আলিফ, এতটুক বুঝি বোঝা যায় না, ঠিক না? হ্যাঁ, এতটুক বুঝি বোঝা যায় না? এটাও বোঝা যায়। এটা বোঝা কোনো মুশকিল না, দুনিয়া বোঝা কোনো মুশকিল না। আপনি ভাবছেন দুনিয়া বোঝা অনেক কঠিন? না না না, 30 পারা কোরআন সিনায় নেওয়া কঠিন, হাজার হাজার হাদিস সিনায় নেওয়া কঠিন। দুনিয়া কঠিন না, দুনিয়া আবার কি কঠিন? হ্যাঁ, রাগ হয় না বেরে দোস্ত, বুঝাইতে চাইতেছি। কেননা চলে যেতে হবে, থাকা যাবে না এখানে, সবাই যাত্রী আমরা। আজকেও 4 লক্ষ লোক দুনিয়ার থেকে উঠবে। সারা দুনিয়ার থেকে প্রতিদিন 3 থেকে 4 লক্ষ লোক উঠা যায়। খবর লাগান,
অ্যাক্সিডেন্ট, রোগ শোক, এটা সেটা, সারা দুনিয়ার 750 কোটি মানুষের থেকে প্রতিদিন 3 থেকে 4 লক্ষ লোককে উঠানো হয়। আপনি আর আমি উঠা যেতে পারি, চলে যেতে হবে। সময় পাওয়া যাবে, মূল্য পাওয়া যাবে না। আজকে সময় নাই হাতে, সবাই বলি সময় নাই, সময় নাই, ব্যস্ত 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 ব্যস্ত। কোরআন শুধু শুধু চিৎকার দেন, আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। কোরআন চিৎকার দিয়া বলতেছে, এই ছোট জীবনটা নিয়ে তুই খুশি হয়ে গেলি, হয় আখিরাতকে ভুলে গেলি। ছোট জীবনটা, ওয়াম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। দুনিয়ার জীবনকে প্রাধান্যতা দিতেছো। কোরআন এটাও বলছে, ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। হয় তুমি যে ব্যবসা করতেছো এটা লাভজনক না। যদিও আজকে দেখতেছো গাড়ি হইতেছে, যদিও আজকে দেখতেছো বাড়ি হইতেছে, যদিও দেখতেছো এটা হইতেছে সেটা হইতেছে, तो कबीर कतई सत्य হবে, हजारों ना लाखों ना, इस दुनिया में करोड़ों माली थे, सिकंदर जब गया तो दोनों हाथ खाली थे। करोड़ों माली थे, परिवार চালানোর মতো करोड़ों আছে দুনিয়াতে, শত কোটি মানুষ আছে যারা পরিবারকে মেইনটেইন করে, পরিবার চালায়। সেই পরিবারের মালিক যখন চলে যায়, সব রাইখা दोनों हाथ खाली, ঠিক না? হ্যাঁ, দুনিয়াওয়ালারও চক্ষু আমরা যদিও ভাবি না, ব্যবহার সুন্দর করে, বাবার কাছ থেকে হাজারো কোটি টাকা রাইখা দিল, এত বড় জুলুম। দুনিয়ার সস্তা কাপড় পেঁচায় বাবারে কবরে দিয়া দিল, রাইখা দিল হাজারো কোটি টাকা দিয়া দিল কি ইসলামপুরের সেই সস্তা কাপড়, 10 টাকা গজের কাপড় পেঁচায়। আবার ফতুয়া কি দিল, মুর্দার জন্য, লাশের জন্য দামি কাপড়ের প্রয়োজন কি? বলে আপনি কি দামি কাপড়ের ফতুয়া দিতেছেন? ফতুয়া দিতেছি না, বুঝাইতে চাইতেছি। দুনিয়াওয়ালারা জালেম, এর চেয়ে বড় জালেম নেই। हाँ सस्ता टाकाटा सस्ता कापड़टा पेचाय कबरे दिया दिस एटाई कवि बोलছে हजारों करोड़ों माली थे जब सिकंदर दुनिया से गया तो दोनों हाथ खाली थे সবাই दोनों हाथ खाली যাবে এইজন্য আসেন নিজের দাম শিখি ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম ও মানুষ তুমি তোমাকে ভুলো না তোমাকে ভুললে সময়ের দামও তুমি ভুলে যাবে সাথে সাথে তুমি আল্লাহকেও ভুলবে আল্লাহ ভুলে যাবে কাছে কিন্তু আল্লাহ ভুলে গেছি কাছে আল্লাহ আকরাবু মিন হাবলিল ওয়ারিদ এত কাছের আল্লাহকে 24 ঘন্টা ভুলে থাকে কি বলেন রাগ হয়ে যাবেন কয়জন আছি এখানে ডেইলি সকাল বিকাল 100 100 200 বার আল্লাহ আল্লাহ বলি আল্লাহ আল্লাহ বলি হ্যাঁ মনীষীরা তো লেখছেন হুকামারা তো লেখছেন হ্যাঁ স্পেশালিস্ট আমেরিকান ডাক্তারের ক্লিপ আছে আমার কাছে আপনাকে আমি দেখাইতে পারবো ও বলছে মুসলমান জানে না আল্লাহ বলার ভিতরে কি রাখা আছে আল্লাহ লিখতে গেলে হার্টের মতো হয় হার্টের কলোগ্রাফি করেন হার্টের মতো হবে হার্টটা যেরকম এরকম মিলাইয়া দিলে খালি হাঁটা একটু উপরে উঠাইয়া দিলে মাথাটা হার্টের মতো হবে আল্লাহ বললে আল্লাহ বলেন আপনি দেখবেন হার্টের উপরে পাম দিকে যে ধাক্কা খায় আল্লাহ বলতে গেলে আল্লাহ 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 আপনি বাইবেল দেখেন ধ্যান করে দেখেন আল্লাহ 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 হার্টের উপরে এই জন্য আল্লাহর ক্যালোগ্রাফি হার্টের মতো হয় মুসলমান আল্লাহ বললে হার্ট ঠিক থাকতো কি থাকতো হার্ট ঠিক থাকতো আল্লাহ বললে হার্ট ঠিক থাকতো আল্লাহ বললে মুসলমান যদি আল্লাহ বলতো আল্লাহ বলতো তাহলে হার্ট ঠিক থাকতো হার্ট আল্লাহ বললে হার্ট ঠিক থাকতো হার্ট কয়জন আছে এখানে সকাল বিকাল আল্লাহ বলে 100 বার আল্লাহ বিকালে 100 বার আল্লাহ কি আল্লাহ কি 100 বার আল্লাহ পাওয়ার যোগ্য না না যোগ্য না কি বলেন
না না, আল্লাহর এহসান আর কতটুকু আমাদের উপরে, ঠিক না? হ্যাঁ, তাহলে কেন 100 বার আল্লাহ বলি না? জানি না। এই জন্য মেরে দোস্ত, এই জন্য মেরে দোস্ত, এই জন্য মেরে দোস্ত আগে নিজের দাম জানি। এই জন্যই গত জুমায় ওটাই ছিল, কবি এটাই বলতেছিল, সব জিনিসের দাম জানো কিন্তু নিজের দাম জানো না। আফসোস, শেখ সাদি রহমতুল্লাহ আফসোস করছে, কি মতে হর শৈরা ধানি কে কিস, প্রত্যেক জিনিসের দাম জানো তুমি যে কি, কিন্তু তুমি তোমার দাম জানো না। এই জন্য সময়ের দাম দিতে জানি না। এই জন্য সকাল আসে আবার বিকাল বাড়ায়, বিকাল আসে আবার সকাল বাড়ায়, কিন্তু সময়গুলোর দাম দেওয়া হয় না। এই জন্য জানা উচিত যে প্রত্যেকটা সময়ের দাম কি, দাম কি, দাম কি, কতটুকু দাম, কতটুকু দাম, কতটুকু দাম, কতটুকু সময়ের দাম, সময়ের দাম কতটুকু জানি না। এই জন্য সময়গুলা কাজেও লাগে না। অথচ এরকম এরকম সময় আছে, এরকম এরকম মুহূর্ত আছে যার ভিতরে এটা পড়তে দেরি, যার ভিতরে এটা পড়তে দেরি, আর আখেরাত কমপ্লিট হইতে দেরি হয় না, জীবন কমপ্লিট হইতে দেরি হয় না, করতে দেরি হয় না। এই জন্য জানা উচিত আমাদের, জানা উচিত আমাদের। আসেন জীবনের দাম জানি। আল্লাহ আপনাকে আমাকে কত দাম দিয়েছেন, নাইলে কোরআন কেন আসতো? আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন জান্নাতের বিনিময়। ইন্নাল্লাহ হাশতারা, ক্রেতা আল্লাহ। টেন্ডার ড্র করছেন আল্লাহ, আল্লাহর উপরে আবার কে টেন্ডার দিবে? আল্লাহ কিনতে চাইতেছে, জান্নাতের বিনিময় কিনতে চাইতেছে। মক্কায় যাইতেছে, আমি তো বলি এদের জিন্দেগি বড় দামি। যতদিন মক্কা মদিনায় থাকবে, যদি ইখলাসের সাথে এতটুকুই গুছাইতে পারে, এতটুকুই গুছাইতে পারে, তো এক জীবন কেন, এক জীবন কেন? শুধু শুধু তো হাজি হাদিসে আসে নাই, হাজি তার ফ্যামিলির 400 লোককে নিয়ে জান্নাতে যাবে। হয়তো 400 লোককে নিয়ে জান্নাতে যাবে। শুধু নিজেরটা গুছানো হবে না, এতটুকু গুছানো হবে যে 400 মানুষকে দেওয়ার পরেও তারটা পুরা থেকে যাবে। হ্যাঁ, এতটুকু গুছানো হবে যে 2.5 মাস পর্যন্ত, 12ই রবিউল আউয়াল পর্যন্ত, জিলহজ, তারপরে মুহররম, সফর, 12ই রবিউল আউয়াল পর্যন্ত 3 মাস পড়ায়। হাজি যার জন্য দোয়া করবে কবুল হবে, যার জন্য মাপ চাবে মাফ হবে। এইবার বলেন 1 মাসের সফরে হাজি ইচ্ছা করলে কতটুকু গুছাইতে পারে যদি ইখলাসের সাথে হয়? কিন্তু বড় মিয়া তো বড় মিয়া, ঠিক না? বড় মিয়া চিনেন? হ্যাঁ, উনিও তো হাজির কমন্ডো ছেড়া দিবে হাজির পিছনে। হাজি সারাদিন যায়া ওই চায়নার জিনিসই যেটা বাংলাদেশে পাওয়া যায়, খালি ওইখানে একটু কালার চেঞ্জ করে দিবে শয়তানে, সারাদিন ওটি দেখবে বাজারে ঘুরা ঘুরা। হেরেম ডাকবে একদিকে আর হাজির বাজার ডাকবে আর একদিকে। হেরেম ডাকবে একে 1 লাখ দেওয়ার জন্য, আর বাজার ডাকবে গাট্টি বইরা নেওয়ার লেগা, রিয়াল দিয়া কিনা নিয়ে আসবে। বাজারে বাজারে করবে, গল্প গুজারি করবে, এটা দেখবে সেটা দেখবে, সময় বিনষ্ট করবে। অথচ কিন্তু এক সফরে জিন্দেগি কেন 400 মানুষের জীবন গুছায় নিয়ে আসতে পারে এক হাজি। হ্যাঁ, এইবার যদি 10 লাখ হয় তো 400 দিয়ে পূরণ দেন। কয় কোটি মানুষের জীবন গুছায়া নিয়ে আসতে পারে এই 10 লাখ হাজি? দেখেন, হিসাব দেন। ক্যালকুলেটিং ব্যাপার, অঙ্ক জানার ব্যাপার। দেখেন কত লোকের জীবন হাজি গুছায় নিয়ে আসতে পারে।
এই জন্য মেরে দোস্ত, আসলে সব কিছুর পিছনে উদ্দেশ্য আমরা প্রত্যেকে যেন আমাদের এই ছোট জীবনটাকে গুছায় নিই। প্রত্যেকে, যুবক যুবকেরটা, বৃদ্ধ বৃদ্ধেরটা, নারী নারীরটা, পুরুষ পুরুষেরটা, ধনী ধনীরটা, গরিব গরিবেরটা, প্রত্যেক ব্যক্তি গুছায়। হ্যাঁ, গরিবরা আল্লাহ রসুলের কাছে গেছিলেন, যে বলছে ইয়া রাসূল আল্লাহ সাবাকা বিনা আহলাত তাসুর। ধনীরা তো আমাদের আগে চলে গেল, ওদের কাছে ধন আছে, দুই হাতে বিলায়, খরচ করে, দান করে, সদকা করে, এটা করে সেটা করে, ওরা তো আমাদের আগে চলে গেল, আমাদের তো আল্লাহ দেয় নাই। তো আল্লাহ রসুল বলছে ঠিক আছে, তোমাদেরকে দোয়া শিখাইয়া দিতেছি, এটা পড়ো। তো দোয়া শিখাইয়া দিছেন, এটা কি আর থাকে নাকি? কথায় কথায় এটা ধনীদের কাছে চলে গেছে, ওরা আর কি পড়ে? ধনীরা দন খরচ করার সাথে আটটা দিয়া আইডও পড়তেছে। আবার আসছে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যা দিয়েছেন এটা তো ধনীরও পড়তেছে, তোরা তো আগেই রইল। আল্লাহ রসুল বলছে যালিকা ফাদলুল্লাহ ইউতি মাইয়াশা, এখন আর করার কিছু নেই, এটা তো আল্লাহর ফজল। আল্লাহ আমাদেরকে জীবনটা গুছাইতে দিছেন। সায়াতি আলা উম্মতি জামান ইয়াকুনু হিম্মাতু আহাদিহিম বাতনুহু ওয়া দীনুহু হাওয়া, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। وقال صلى الله عليه وسلم طوبى سبعة طوبى لمن لم يروني ولكن آمن بي أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সময়ের কারণে, কালের কারণে, পরিবেশের কারণে, জাগার কারণে অনেক সময় আমলের দাম বাড়ে এবং কমে। দুনিয়া তো এই প্রচলন আছে, সিজনে জিনিসের দাম কমে, আনসিজনে জিনিসের দাম বাড়ে। হোলসেল মার্কেটে কম থাকে, রিসেল মার্কেটে দাম বেশি থাকে। এটা দুনিয়ারও প্রচলন আছে। ঠিক দুনিয়ার সাথে সাথে আখেরাতের লাইনেও এরকম দাম কমে আর বাড়ে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসময়ের সর্ব অবস্থায় মানুষ তার এই ছোট জীবনটাকে কোন জিনিসের ভিতরে ব্যস্ত রাখবে বা কোন জিনিসের ভিতরে কাটাবে বা কোন জিনিসকে প্রাধান্যতা দিবে, এটা যতটুক সাধ্য অনুযায়ী বুঝানোর চেষ্টা পরিপূর্ণভাবে করছেন, কোনো ত্রুটি করেন নাই। যদি করতেন তাহলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানীন। আমার নবী বা আমার বন্ধু তোমাদের কাছে পৌঁছানোর ব্যাপারে কোনো কৃপণতা করেন নাই। আল্লাহ রসুল সত্যই কৃপণতা করেন নাই। সাধ্য অনুযায়ী যতটুক বুঝানের অতটুক আমাদেরকে বুঝাইছেন। কিন্তু আফসোসের বিষয়, মুসলমান হিসাবে যতটুক মানা দরকার ছিল এতটুক কিন্তু আমরা মানতে পারতেছি না। যদি মানতে পারতাম তাহলে ওয়াদার যতটুকু আল্লাহর ছিল, আল্লাহ কখনো ওয়াদা খেলাপ করেন না, লা ইউখলিফুল মিয়াদ, আর এটাই সত্য। কোরআন হাদিসের প্রমাণ ছাড়াও এই প্রমাণ দেওয়া যায়, যৌক্তিকভাবে প্রমাণ দেওয়া যায় যে মানুষ আল্লাহর সারা দিন বিরোধিতা করে। কিন্তু মানুষের হাজারো জিনিসের ভিতরে ভেজাল হয়েছে, কিন্তু খোদা প্রদত্ত জিনিস এটার ভিতরে আজ পর্যন্ত আল্লাহ ভেজালের মিশ্রণ দেন নাই।
যদিও বলা হয় পরিবেশ দূষিত, পরিবেশ দূষিত, পরিবেশ দূষিত, আজ পর্যন্ত আমাদের অক্সিজেনে কোনো দূষণ পাওয়া যায় না। নাইলে আমরা যদি অক্সিজেন টানতাম, দূষিত অক্সিজেন, তো এতদিনে আমরা সব মরে যেতাম। বিনা দ্বিধায় অক্সিজেন টানতেছি, আবার এই অক্সিজেনই রোগীকে ব্যবহার করা হইতেছে। অথচ পরিবেশ দূষিত দূষিত বলতে বলতে আমরা গলা ফাটায় ফেলতেছি, ঠিক না? কিন্তু আল্লাহ অক্সিজেনে দূষণ লাগতে দেন নাই। সর্ব জিনিসের দিকে যদি দেখা হয় তো আল্লাহ সবগুলার ভিতরে পিউরিটি আছে। আর আল্লাহ পালতেছেন, বন্ধুকে যেরকম পালতেছেন দুশ্মনকে এর চেয়ে ভালোভাবে পালতেছেন। যার কারণেই তো আমরা লালায়িত, বরং দুশ্মনকে আরো ভালোভাবে পালতেছেন। এই জন্য কোরআনে আছে, আল্লাহ নিজে বলছে তোমাদের বেঈমান হওয়ার ভয় যদি না থাকতো তাহলে এদের ছাদ আমি রূপা দিয়া বানায় দিতাম, সোনা দিয়া বানায় দিতাম, রাস্তা রূপা দিয়া বানায় দিতাম। কেন 60-70 বছরই তো ভোগ করবে, 60-70 বছর ভোগ করবে, এরপরে তো আর এদেরকে ভোগের অধিকার দেওয়া হবে না। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আমরা আখিরাতে এদের জন্য কোনো অংশ রাখি নাই। তো বোঝা গেল এটাই, যতই বিরোধিতা করি 24 ঘন্টার ভিতরে ভাবি আল্লাহর হুকুম মানি কতটুকু, ভাঙ্গি কতটুকু। আল্লাহর হুকুম পুরা করি কতটুকু আর বিরোধিতা করি কতটুকু। তারপরেও তো পালতেছেন, কিচ্ছু বলেন না, চুপচাপ পেলা যেতেছেন। তো সত্য এটাই, সত্য এটাই, মানতে এটাই হবে। কোরআন হাদিস না মানলেন কিন্তু বিবেক বুদ্ধি যুক্তি তো মানব। এই জন্যই হাদিসে এক জায়গায় আল্লাহ নিজেই বলছেন, কাইফা আজওয়াদু বিরহমাতি মান বাখিলা বিতাআতি, তোমাদের কাছে আবেদন বা বিচার, ওই ব্যক্তির উপরে দয়া করি কি করা যে আমার দাসত্বে কৃপণতা করে, কিন্তু তারপরও তো দয়া করে চলছেন। কারণ কি? রহমান আর দুনিয়া, আল্লাহ রহমান, দুনিয়ায় সবার উপরে রহম করবেন। রহমান আর দুনিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি আমরা, রহমান আর দুনিয়া, আল্লাহ সবার জন্য দুনিয়াতে রহিম। ও রহিমা হুমা, মুসলমানদের জন্য দুনিয়ায়ও করবেন আখিরাতও করবেন, এই জন্য রহিম। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসুক, বুঝে আসলে কাজে দিবে। আর যদি না বুঝলাম, ওই আগের কথাই, বিবেক বুদ্ধি বিদ্যা মন পরিবেশকে যদি আগে রাখলাম আর এর পিছনেই যদি দৌড়াইতে থাকলাম, বিবেক বুদ্ধি বিদ্যা মন পরিবেশ এটাকেই প্রাধান্যতা দিলাম, একটুও যদি না ভাবলাম যে যেই বিবেকটা দিয়ে আমি যুক্তি দিতেছি ওই বিবেকটা কে দিছে, যে বুদ্ধিটা দিয়ে আমি যুক্তি দাঁড় করাইতেছি এই বুদ্ধিটা কে দিল, যে বিদ্যা দিয়ে আমি যুক্তি দাঁড় করাইতেছি এই বিদ্যা আমাকে কে শিখাইল? মার পেটে থেকে তো আমি বিদ্যাহীন আসলাম। এটা একটা মানুষ বুদ্ধিমান হিসাবে ভাবা উচিত। তাহলে কথা সত্য এটাই, আমাদের এই ছোট জীবনটা, এই যে ছোট জীবনটা যেখান থেকে কথার সূত্র ছিল, মেরে দোস্ত মেরে ভাইও মেরে আজিজও, ভাবা উচিত যেখান থেকে কথার সূত্র ছিল যে কালের কারণে, জাগার কারণে, সময়ের কারণে, পরিবেশের কারণে জিনিসের দাম বাড়ে কমে। ঠিক আমাদের জীবনের আমলগুলো এরকম কখনো বাড়ে কখনো কমে, আমলগুলা বাড়ে। কয়েকটা সুযোগ দেখাইলেই হবে,
লাইলাতুল কদর যদিও একটা রাত্র, শীতের দিনে বড় লম্বা হয়, গরমের দিনে বড় ছোট হয়। লাইলাতুল কদর শীতেও আসে, গরমেও আসে, ঠিক না? রমজান কখনো শীতেও হয়, আবার রমজান কখনো গরমেও হয়। রাত্র ছোট থাকে, কিন্তু ছোট হোক আর বড় হোক, এক রাত্র 83 বৎসর, এতে কোনো সন্দেহ নেই। তাহলে সময়ের কারণে সময়টা লম্বা আর ছোট বিষয় না, রাতটা আসা বিষয়। ওই রাতটা আসলো তো 83 বৎসর পর্যন্ত তার মূল্য বাড়ল। আজকে যারা হজে যাবে, মক্কায় পা দিবে, ইখলাসের সাথে যদি যেই কোনো আমল করে, তাহলে প্রত্যেক আমল 1 লক্ষ গুণ বাড়বে। 1 লক্ষ গুণ। আপনি ভাবতে পারেন, একদিনের নামাজই যদি কবুল হয় মক্কায় বসা, তাহলে 1 লক্ষ দিন। 1 লক্ষ দিন তো আপনি বাঁচবেনও না, ইম্পসিবল। 1 লক্ষ দিনে হিসাব করেন, 365 দিয়ে ভাগ করলে পড়ায় 3.5 বছর। এতদিন আপনি বাঁচবেন না? আমি বাঁচবো? বাঁচবো না। আপনিও বাঁচবেন না, আমিও বাঁচবো না। এই উম্মত বাঁচবে না, 60-70 বছর বাঁচবে। তাহলে 1 দিনের নামাজও যদি কবুল হয়, তাহলে 3.5 বছরের কবুল নামাজ তার কাছে আছে। বাঁচুক না 80, 90, 100 বছরই বাঁচুক, তাতে কি আসা যায়, ঠিক না? হ্যাঁ, কিন্তু যোগ বিয়োগ করলে দেখা যাবে তারপরও বিরাট একটা ব্যালেন্স থেকে যাবে। আবার মদিনায় যখন যাবে তো 1 লক্ষ অর্ধেক হয়ে যাবে, 50,000, এটাও কম না। আবার যখন বাইতুল মুকাদ্দাস যদি যায় তো ওইখানে আরো অর্ধেক হয়ে যাবে। আর যখন নিজের দেশে ফিরে আসবে তো মাত্র জামাতে পড়ার দ্বারা 27 গুণ আয়া ঠেকবে। কোথায় 25,000, কোথায় 27। তো জাগার পরিবর্তনের কারণে মানুষের জিন্দেগির মূল্য বাড়ে কমে। জায়গা এরকম, সময় এরকম। সময় তো দেখাইলাম, পরিবেশ, মানুষের জীবনের মূল্য বাড়ে এবং কমে। ঠিক আমরা যে সময় আছি এখন আমাদের জীবনের মূল্য অনেক বেশি। এর জন্য এক হাদিস আছে, কোন এক ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুল বলছিলেন যে 50 গুণ সওয়াব পাবে। তো বলছে, কাদের? আমাদের চেয়ে না ওদের থেকে? বলছে, না, তোমাদের চেয়েও 50 গুণ বেশি সওয়াব পাবে। কেননা ওই সময় ইবাদতের পরিবেশ থাকবে না। আজকে যেরকম পরিবেশ নাই, মসজিদ আছে কিন্তু ইবাদতের পরিবেশ নাই। ইবাদতের পরিবেশ নাই। পরিবেশ আছে নাকি? হ্যাঁ, ইবাদতের পরিবেশ নাই। আযান হয় কিন্তু ইবাদতের পরিবেশ নাই। মসজিদ আছে, ইবাদতের পরিবেশ নাই। পরিবেশ যদি হইতো তাহলে তো আজানের সাথে সাথে সবাই দোকানপাট বন্ধ করে মসজিদের দিকে আসতো, বা ভাবতো যে মসজিদে এত লোকের জায়গা হবে না, আমরা বাজারের ভিতরেই চাটাই বিছায় আগে নামাজটা পড়ে নিই। কেননা ডাক আল্লাহর। কারা? আমার মালিক ডাক দিছে। দুনিয়ার মালিকদের ডাকে যদি এতটুকু ঘাম জোড়ে, লুঙ্গিরও খবর থাকে না, মাঝে মাঝে প্যান্টেরও খবর থাকে না। অনেক সময় দেখা যায় বোর সালোয়ার জামাই পরেই রওনা দিছে। দুনিয়ার ডাকে যদি এতটুকু হয়, তো আল্লাহর মতো সপ্তাহ ডাকছে, যেইখানেরটা ওইখানেই থেমা যাওয়া উচিত ছিল। আপনি জুমার দিনই মনে করেন, জুমার জন্য একটা সূরাই কোরআনে আছে, সূরাতুল জুমা। এই দিনের জন্য আল্লাহ একটা সূরা নির্বাচিত করছেন। কোরআনের একটা সূরা আসছে, সূরাতুল জুমা। ইযা নুদিয়া লিস-সালাহ ফাসআউ ইলা যিকরিল্লাহ।
আল্লাহ হুকুম দিতেছে, আজানের আওয়াজ শোনার সাথে সাথে যে যেখানে আসো এখান থেকে ছোট, হ্যাঁ ছোট। উদাহরণ হিসেবে বলতেছি, বাচ্চা যখন বাপকে দেখে আর আস্তে আস্তে হাঁটতে থাকে বা বসেই থাকে, তো বাচ্চার বাপের গতিও ওরকমই হয়, আয়সা কোলে নেয়, কিন্তু হাঁটতে হাঁটতে আসে আয়সা কোলে নেয়। আর বাচ্চা যদি হাঁটতে না পাইরেও দৌড়াইতে শুরু করে, তো বাপের গতি কিন্তু বাচ্চার চেয়ে কয়েক গুণ বেশি বেড়া যায়, ঠিক না? বাপ ভাবে হাঁটতে পারে না, তারপরও যদি হামাগুড়ি মেয়েরা আবার কোন বিপদে ফেলায়, এই জন্য আমিই দৌড়াই। আল্লাহ হুকুম দিছে বান্দাকে, ফাসাও ইলা যিকরিল্লাহ, দৌড়াও। তাহলে আমরা যদি দৌড়াইতাম তাহলে আল্লাহর রহমত কতটুকু দৌড়াইতো। চলেন যদি এটা বুঝে নাই আসে, হাদিসই দিয়া দিই। আল্লাহ তো বলতেছে, মান তাকাররাবা ইলাইহি শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন, যে 1 বিঘা আমার দিকে আগে বাড়ে আমি 1 হাত আগে বাড়ি। যে আমার দিকে 1 হাত বাড়ে তার দিকে আমি 2 হাত বাড়ি। মান আতানি ইলাইয়া মাশিয়ান আতাইতুহু ইলাইহি হারওয়ালা, যে আমার দিকে হাইটা আসে আমি তার দিকে দৌড়ে যাই। যুক্তিটা দেখেন আপনি, আল্লাহ তো যুক্তিও দিছে, হুকুম ছিল এটা। কিন্তু বলেন এই জুমায়ও কয়জন আসবে? হয়তো অনেকে অপেক্ষায় থাকবে যে আচ্ছা বয়ান শেষ হোক তারপরে মসজিদে যাব, ঠিক না? হয়তো এটা মনে মনে ভাববে যে হুজুরদের প্রতি জুমা এই ক্যাচ 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 আর ভাল লাগে না, ঠিক না? কিন্তু হুকুম তো আল্লাহর ছিল, মালিকের তো হুকুম ছিল। মালিকের হুকুম ছিল, ইদা নুদিয়া লিস-সালাহ ফাসাউ ইলা যিকরিল্লাহ, দৌড়াও। আবার এটাও বলে দিয়েছেন, ওয়াদারুল বাইয়া, বেচা কিনা বন্ধ করে দাও। মেরে দোস্ত, সত্য তো এটাই, আমরা বরকত চাই না, খালি নোট চাই। কি চাই? বরকত চাই না। নোট ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। নোট আপনার কাছে থাকতে পারে পাহাড় পরিমাণ, পাহাড় পরিমাণ নোট থাকতে পারে, কিন্তু আল্লাহর খসায় নিতে সময় লাগে না। আল্লাহ খসাইতে চাইলে কয়েকদিনে সব খসা যাবে, সব বান্ডেল কমতে কমতে একবারে জিরোতে চলে আসতে পারে। নাইলে তো এই প্রবাদ বাক্য হইতো না, সকালবেলার ফকির রে তুই ধনী রে তুই সন্ধ্যা ফকির, ফকির রে তুই সন্ধ্যা বেলা, অথবা সন্ধ্যাবেলার ধনী রে তুই ফকির সকালবেলা। এই প্রবাদ বাক্য তো হতো না। নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, এটা তো কোনোদিন হইতো না। আর এরকম আমরা দেখতেও আছি, হ্যাঁ দেখতেই আছি। বাংলাদেশের জমিনের মিডলে দাঁড়ায় চিৎকার দেন, জমিদাররা কোথায়? তো সব কবরের ভিতর থেকে আওয়াজ দিবে, আমরা মাটির নিচে, কেউ একজন উপরে নেই। বাংলাদেশে জমিদার আছে নাকি? প্রথা আছে এখন? কোথাও নেই। হ্যাঁ হয়তো নাম আছে, অমুক জমিদার ফ্যামিলির, অমুক জমিদার ফ্যামিলির, কিন্তু জমিদারই নাই। সত্য এটি, উচিত ছিল এটা। কিন্তু আফসোসের বিষয় তো এটাই যে সময়ের প্রেক্ষিতে বা পরিবেশের কারণে, সময়ের কারণে, অবস্থার কারণে মানুষের দাম বাড়ে আর কমে। ঠিক আমাদের এই জীবনটা এরকমই, দাম বাড়ে কমে, নাইলে এই কথা কোনোদিন আসতো না। এক অসুস্থ ব্যক্তি যতই বিছনায় কাতরাইতে থাকুক না কেন, কিন্তু যদি সুস্থ সময়টা, যে সময় সুস্থ ছিল, ভালো ছিল, রোগ ব্যাধি ছিল না, ওটাকে যদি মূল্যায়ন করা থাকে, তাহলে অসুস্থ সময় কিছু না করলেও তার আমল লেখা হইতে থাকবে। হ্যাঁ, হাদিসের শব্দ, আর এটা যুক্তিসঙ্গত।
কেন অসুস্থতা কেউ পছন্দ করে না। বিদায় সময়ের কারণে, কালের কারণে, জাগার কারণে, পরিবেশের কারণে মানুষের আমলের দাম বাড়তে থাকে আর কমতে থাকে, কখনো কমে কখনো আবার বাড়ে। হ্যাঁ, কিন্তু বাড়ার মাত্রাটাই বেশি, কমার মাত্রাটা খুব কম। এই জন্যই আল্লাহ রসুল বুঝাইছেন একটা সময় আসবে যে সময় তোমাদের চেয়েও 50 গুণ বেশি সওয়াব পাবে। কেননা ওই সময় পরিবেশই এরকম হবে, যেটা একটু আগেই বলতেছিলাম যে মসজিদ আছে কিন্তু ইবাদতের পরিবেশ নেই, আজান হয় কিন্তু ইবাদতের পরিবেশ হয় না। ইবাদতের পরিবেশ ওই সময় হতো যে আজান হলো আর সব মসজিদের দিকে ছুটতেছে, অথবা যে যেখানে আছে ওইখানেই দাঁড়ায় আল্লাহু আকবার বলতেছে। তাইলে বোঝা গেল পরিবেশ আছে। কিন্তু আজকে যখন নাই, তারপরও যারা এই পরিবেশকে বানানোর চেষ্টা করবে বা এই পরিবেশের ভিতরে আসবে বা বন্দেগী করবে, তাদের ব্যাপারেই আল্লাহ রসুলের ওয়াদা আছে, সাহাবাদের চেয়েও 50 গুণ বেশি সওয়াব এরা পাবে। সব কথাগুলোর পিছনে একটা কথা এটাই বোঝা যায় যে আল্লাহ কিন্তু সর্বক্ষণ চান, আল্লাহ চান, আল্লাহ রসুল চান। যেটা অতীত কয়েক জুমা ধরে বলে আসতেছি, আল্লাহ চান, আল্লাহ রসুল চান যে আমাদের জীবনের একটা মুহূর্ত যেন অনর্থক না কাটে, অনর্থক না কাটে, অনর্থক না কাটে। আপনি যদি প্রশ্ন করেন যে চতুর্দিকে করে না, আমি একা একা করব, তো করব কি করে, এটারও সলিউশন আছে। আল্লাহ রসুল বলছেন একটা জমানা আসবে যে জমানায় কিছুই থাকবে না, তখন তোমার উপরে কি দায়িত্ব? তো বলছে আলাইকা নাফসাকা ওয়া বাইতাক, তুমি তোমাকে দেখো, তোমার ফ্যামিলি ঘর দেখো, এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ থাকো। তুমি তোমাকে বাঁচাও, তোমার ঘরকে বাঁচাও, তোমার ঘর দেখো। একটা সময় আসবে ঘরকেও কন্ট্রোল করতে পারবে না, ঘরও কন্ট্রোল হবে না, তখন কি করবে? বলছে এর ভিতরেই চোখ নাক কান বন্ধ করে তুমি তোমাকে বাঁচাও। কারণ আল্লাহ কিন্তু অবস্থা দেখতেছেন না, দেখেন না? আল্লাহর অগোচরে কি সব হইতেছে নাকি? না, আমরা টেকনোলজি এরকম ফিট করছি যে আল্লাহ এখন আর নিচে কিছু দেখেনি না, ঠিক না? হ্যাঁ, অথচ হাদিসে আছে লা তুআরি মিনহু সামাউন সামাআ ওয়ালা আরদুন আরদা ওয়ালা বাহরুন মা ফি কারি ওয়ালা জাবালুন মা ফি ওয়ারি। আল্লাহ পাহাড়ের তলদেশে কি এটাও দেখেন, সমুদ্রের তলে কি এটাও দেখেন। কোন আকাশ আল্লাহর দৃষ্টির ভিতরে কোনো বাধা সৃষ্টি করতে পারেন না, জমিন আল্লাহর দৃষ্টির ভিতরে বাধা সৃষ্টি করতে পারেন না। ইয়ালামু তাবিবান নামলাতিস সাওদা আলা সাখরাতিস সাম্মা ফি লাইলাতিদ দুলমা। এটাই সত্য। গুটগুটে অন্ধকার 7 তবক জমিনের নিচে পিপিলিকার চলার পায়ের আওয়াজ আল্লাহ শোনেন। ওয়ায়ানদুর আইয়ু কাদামিন ইউকাদ্দিম ওয়া ইউআখির, কোন পাও আগে করতেছে কোনটা পিছে করতেছে এটা পর্যন্ত আল্লাহ দেখেন। লা ইয়াখফা আলাইহি শাই, কোনো জিনিস লুকায়িত নাই। আল্লাহ আমাদের অবস্থা জানেন। এই জন্য মেরে দোস্ত, এখন সময় নিজেকে বাঁচানের, নিজের পরিবারকে বাঁচানের। নিজেকে বাঁচান, নিজের পরিবারকে বাঁচাই। সময়ের ক্ষেত্রেতে, সময়ের কারণে, সময়ের ক্ষেত্রে, এখন পরিবেশের ক্ষেত্রে আমলের বড় মূল্য, বড় মূল্য আমলের। এত বড় মূল্য, হায় হায়, মাঝে মাঝে দেখলে চক্ষু কপালে ওঠে। এত বড় মূল্য, ছোট আমল, এত বড় মূল্য, এত মূল্য দিতেছেন আল্লাহ। কিন্তু আফসোস, এটা জানবে কে, শিখবে কে? এটা জানতে তো হবে, শিখতে তো হবে। তখন করলে দেখা যাবে
যে গাঁটটি ভারী হইতে থাকবে। কিন্তু এটাও সত্য, মানুষ চোখে যেটা দেখে, কানে যেটা শুনে, বিবেকে যেটা ধরে, ওটাতে মানুষ আসক্ত হয় খুব তাড়াতাড়ি। কিন্তু এটাও সত্য, আখেরাত চোখে দেখারও জিনিস না, চোখে দেখারও জিনিস না, হয়তো কানে শোনা যায়, বিবেকে আসার মতো না। এই ছোট্ট পরিধিতে আসবে না। এই জন্যই আল্লাহর রসুল বলছেন, হ্যাঁ আল্লাহর রসুল নিজেই বলছেন, মা লা আইনুন রাআত, আখিরাত দেখায় দিতে পারি, কিন্তু এই 26 কোটি ক্যামেরার পরিধিতে আসবে না। যদিও ক্যামেরা 26 কোটি দুই চোখে, এতটুক এই পরিধির ভিতরে আনা যাবে না, এটাকে এই পরিধির ভিতরে আনা যাবে না।